বলছি মঞ্চে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করতে দেখা গেল, কি বলবো? করবো না, আমি তো শুধু মঞ্চে দাঁড়িয়ে করেছি। এলাকার মানুষ তো বন্যার পরে গেলে ওকে ঢিল ফাপড় করে, আমি তো তার থেকে কম করেছি। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে যে চাকরি যাদের গেছে এর জন্য দায়ী সিপিএম, কি বলবেন? আপনি তাই মনে করেন? মুখ্যমন্ত্রী আবল তাবল যা বলবে আর সেটা রাজ্যের মানুষ মেনে নেবে? পরীক্ষা তুমি নিলে আর দোষ লোকের? তুমি যদি বলো যে না আমি পরীক্ষা নিয়েছি, আমি ঠিক নিয়েছি, তুমি কাগজ ফেলে দাও। এত কথার কি আছে? নেতাজি ইন্ডোর ভাড়া করার পয়সাটা আমাদের বেঁচে যেত। ও পয়সা কি ওরা নিজেদের বাবার পয়সা দিয়েছে নাকি? আমাদের পয়সাতে নেতাজি ইন্ডোর ভাড়া করেছে। নেতাজি ইন্ডোর ভাড়া করার কি দরকার ছিল? দুটো প্রিন্ট আউট বের করতো, মুখে ছুঁড়ে মেরে দিত, সুপ্রিম কোর্টের চাকরি বেঁচে যেত। দুটো প্রিন্ট কপি বের করতে পারলেন না, নেতাজি ইন্ডোর ভাড়া করতে পারলেন? বলছি সুপ্রিম রায় নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোন বিষয়ে দুর্নীতি করেনি? একটা গায়ের রাস্তা থেকে শুরু করে একটা মাস্টারমশাই দিদিমণির চাকরি পর্যন্ত এমন একটা জায়গা আছে বলুন তো যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেনি? আপনি একটা খুঁজে এনে দেবেন। শুধু তার জন্য মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ডিভাইড পাই, আমরা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে আসবো। একটা জায়গা দেখিয়ে দিই যেখানে দুর্নীতি হয়নি। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে পুলিশের গাড়ি জ্বলল মুর্শিদাবাদে, কি বলবেন? রাজ্যের সরকার করছে নাকি? মানুষ কখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়? আমি যদি দেখি যে আমার সরকার আমার অধিকার রক্ষা করার জন্য সে এমপি আছে, তার এমএলএ আছে, সে বিধানসভাতে রাস্তা গ্রহণ করছে, পার্লামেন্টে গিয়ে সেখানে চেঁচামেচি করছে, তাহলে মানুষ আউট অফ কন্ট্রোল হয় না? সরকার যখন চুপ থাকে, আমি যাকে ভোট দিয়েছি সে যখন আমার পাশে থাকে না, তখন মানুষকে রাস্তায় নামতে হয়। আর সব বিষয় পুলিশ কেন মার খাচ্ছে বলুন তো? পুলিশের কি বাবার দায় পড়েছে সবসময় রাস্তায় এসে দাঁড় করানো? কেউ আন্দোলন করতে পারবে না? পুলিশ সব আন্দোলন একা দেখে নেবে? যদি পুলিশকে সব আন্দোলন একা দেখে নিতে হয়, পুলিশকে বলুন নিজেদের চাকরিতে রিক্রুটমেন্ট বাড়া। বহুদিন ধরে পুলিশের শূন্যপদ গজগজ করছে। বলছি নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে সর্বধর্মের বার্তা দিতে দেখা গেল। পাশাপাশি তিনি বললেন যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে তারা নন, তারা প্রবেশকারী যারা রোহিঙ্গারা যারা আছে তাদের বিরুদ্ধে। এটা নিয়ে কি? আর 100 দিনের কাজের পক্ষে কেন্দ্রের আমাদের মালদা মুর্শিদাবাদের গঙ্গাপদ্মা ভাঙনের টাকার বিষয়ে চা বাগানে 30% জমি কর্পোরেটের হাতে তুলে দিল, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোনো কথা নাই, শুধু কীর্তন করে বেড়াবে। কীর্তন করার জন্য ভোট দিয়েছে, কীর্তন করার জন্য লালবাতির গাড়ি দিয়েছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এমএলএ হবার আগেও আমাদের গায়েগঞ্জে কীর্তন হতো। শুভেন্দু অধিকারী এমএলএ হবার আগেও পশ্চিমবঙ্গে ঈদ, দুর্গাপূজা সব হতো। শুভেন্দু অধিকারীকে ঠিকা নেবার দরকার নেই। যে কারণে তোমাকে এমএলএতে পাঠানো হয়েছে, আমাদের কাজ দেখো, কারখানা দেখো, চা বাগান দেখো, আমাদের গঙ্গাপদ্মা ভাঙন দেখো। যেগুলো দেখতে বলেছে সেগুলো দেখো। যেগুলো দেখতে পারো না, হতো রাস্তায় ভেলকিবাজি করার কি দরকার আছে শুভেন্দু অধিকারী?